এবছরের জুন মাসে বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে চারুকলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। যে স্থানটিতে ভবন নির্মাণ হচ্ছে সেটি অতিথি পাখির অভয়াশ্রম হিসাবে পরিচিত একটি জলাশয়ের পাশে হওয়ায় নির্মাণ কাজ শুরুর সময়ই একদল শিক্ষার্থী এতে বাধা দেন। তাদের বাধা উপেক্ষা করে সেখানে অন্তত ১৫০টি গাছ কেটে শুরু হয় নির্মাণযজ্ঞ। এরপর আগস্টে সরকার পতনের পর একদল শিক্ষার্থী ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন একদল শিক্ষার্থী। তারা ভবনটি নির্মাণ স্থগিতের দাবি জানান। সবশেষ গত ৩ নভেম্বর এক প্রশাসনিক সভায় সাময়িকভাবে ভবন নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক ও ক্লাসরুমের সংকটের কারণে এই ভবনটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। তো বর্তমানে আমাদের যে ক্লাস সংকট, ৯টা ব্যাচের প্রতিটা ব্যাচের জন্য পর্যাপ্ত রুম আমাদের এখানে নাই, যে কারণে বাধ্য হয়ে আমাদের ক্লাসরুমের বাইরে ক্লাস করা লাগতেছে। চারুকলা ভবন নির্মাণকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার প্রেক্ষাপটে শুধু একটা কথাই আপাতত বলা সমীচীন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে খুব বড়সড় ইন্ধন দিচ্ছে বলেই তারা চারুকলা বিভাগ কিংবা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক রাজধানীর মতো এমন একটা প্রাণকেন্দ্রে চারুকলার বিরুদ্ধে তারা হচ্ছে যে আচরণটা করছে। চারুকলা বিভাগের যে ভবন, সেটা বারবার নির্মাণাধীন অবস্থাতেই বারবার বাধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনও অবগত, প্রশাসন আমাদেরকে বারবার আশ্বস্ত করছে, কিন্তু আমরা কোনো কার্যকরী ফল দেখতে পাচ্ছি না। ভবন নির্মাণে নির্ধারিত জায়গাটি অতিথি পাখির অভয়ারণ্য। এছাড়া ভবন নির্মাণে রয়েছে অনিয়মের অভিযোগ। তাই অন্য কোনো জায়গা নির্ধারণ করে ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমাদের ক্যাম্পাসে সবচেয়ে বেশি অতিথি পাখি থাকে ওই লেকটাকে ধ্বংস করে দিয়েছে জাস্ট এই চারুকলা ভবনটা। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এই ধরনের অপরিকল্পিত বিল্ডিং নির্মাণ হোক, সেটা আমরা চাই না। যে এই জায়গায় ভবন করলে অতিথি পাখির একটা অভয়াশ্রম, যেই লেকটা আছে লেক ক্ষতিগ্রস্ত হবে, এখানে যে ফ্লাইং জোন আছে পাখির সেটা ক্ষতিগ্রস্ত হবে, এখানে ভবন করা যাবে না। তারপরেও গায়ের জোরে বিশ্ববিদ্যালয়ের একটা মহল এখানে ভবন করতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবন নির্মাণের বিষয়ে কমিটি করা হয়েছে। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানান তিনি। স্থান নির্ধারণ করার ক্ষেত্রে কিছু সংকট থাকার কারণে প্রাণ প্রকৃতি রক্ষার পক্ষে যারা কাজ করে তাদেরও কিছু বক্তব্য রয়েছে, ফলে এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। অর্থায়নের বিষয়ে মিশ্র অভিমত আছে শিক্ষার্থীদের মধ্যে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। ৩ সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট পাবো। রিপোর্ট আসার পরই আমরা এই বিষয়ে কার্যকর একটি পদক্ষেপ নিতে পারবো এবং আশা করি সংকট সমাধান হবে। ক্লাসরুম সহ একাডেমিক ভবনের সংকট নিরসনে চারুকলা অনুষদের জন্য ভবন নির্মাণের প্রয়োজনীয়তার পক্ষে সবাই। তবে এ ভবন সহ ক্যাম্পাসে যে কোনো উন্নয়ন কাজের জন্য সুষ্ঠু পরিকল্পনার তাগিদ দেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির, এখন সাভার।